ধনুরাশি, ধনুরাশি আপনার জন্য কি অপেক্ষা করে আছে 10 তারিখের পর? আর্থিক জায়গাকে ডেভেলপ করবে। আপনি যে চাপের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন? হ্যাঁ পারবেন, নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। কিন্তু কিছু কিছু জায়গায় একটু আপনার সাবধান, কেননা আপনার রাশি অধিপতি বৃহস্পতি 15 তারিখে অস্ত যাবে উচ্চ রাশিতে। এবং আপনার মিত্র গ্রহ ধনুরাশি মিত্র শনি, মিত্র গ্রহ সেও কিন্তু আপনার বক্রী হবে 27 তারিখ। সুতরাং আপনার কিছু কিছু জায়গায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনার প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরে 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। হয় সবাই যে হয়েছি তা নয়, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রী অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রী অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রী অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষ কেন, বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রী অবস্থা গমন করলো, এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে, এবং 23শে জুলাই পর্যন্ত বক্রী অবস্থা থাকার মার্গী হবে। এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে, পজিটিভ বা নেগেটিভ সেটা পরে আছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি। শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রী হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পড়বে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রের প্রবেশ গমন করেছে। থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বিশ্বরাশিতেই থাকবে। অর্থাৎ বিশ্বরাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা যারা এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু এই সময়টাই অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন। বিকজ এত গ্রহ ট্রানজিট বা এত গ্রহ সিচুয়েশন, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে, যে
10th জুলাই থেকে আপ টু 10th আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকেদের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাতে সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন। আপনার হাতের ছবিটার নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি আমার পুঙ্খ বিচারটাও পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10-10 আপনার রাশির জন্য কি। আপনার কিছু কিছু জায়গায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, আর কিছু জায়গায় যথেষ্ট আপনার ডেভেলপও দেবে। কিন্তু বৃহস্পতি অস্ত যাচ্ছে যখন, আপনার যেন ভয় পাওয়ার কিছু তা নয়, ডেভেলপ দেবে। খালি খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল, বিশেষ করে মিষ্টি খাওয়া অ্যাভয়েড করবেন, এবং ড্রিঙ্কস হ্যাবিট থাকলে সেটা আপনার কন্ট্রোল রাখতে হবে। ফ্যামিলি যেটা বলি, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ হবে, এবং ইনভেস্ট থেকে লাভ হবে, পরিচিতি থেকে লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো চাকরি পাওয়া, হঠাৎ কোনো যোগাযোগ আপনার তৈরি হবে। শরীর স্বাস্থ্য কিন্তু একটু সতর্ক থাকতে হয়, বিশেষ করে পড়ে গিয়ে চোট লাগতে, হাত পায়ে চোট লাগতে পারে, এবং এই সময় কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। মিষ্টি খেতে পারেন, মিষ্টি খাওয়াতে একটু কন্ট্রোল রাখবেন নিজেকে। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু আপনি ভালো কোনো খবর পেতে পারেন, কিন্তু আপনারা কিন্তু এই সময় ঘরে যারা কাজ করছেন তাদেরকে একটু সতর্ক থাকবেন, অর্থাৎ গুড ডিস্টার্ব ধরনের, তাদেরকে সতর্ক থাকবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা আপনি কোনো শুভ অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেন। সন্ধ্যায় যারা কিন্তু এই সময় ভালো থাকলেও মাঝে মাঝে রাগটা বেড়ে যাতে চিৎচা মেজাজ হবে, এবং আপনার এই সময় কিন্তু আপনার একটু মাঝে মাঝে মনোমালিন্য হতে হবে, সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। সেটা সব সন্ধ্যা হবে তা না, কিন্তু মাঝে মাঝে সেটা হতে পারে। বিদ্যার্থী যারা আছে এই সময় আপনাকে একটা কথা বলে, মিথ্যা অ্যাভয়েড করবেন, এবং ইললিগাল কাজ থেকে অ্যাভয়েড থাকুন। মিথ্যা অ্যাভয়েড করে ইললিগাল কাজ থেকে অ্যাভয়েড করুন। পুলিশি ঝামেলা, এইসব ঝামেলা থেকে নিজেকে একটু সতর্ক রাখতে হবে। তর্ক বিতর্ক, অশান্তি, আর্গুমেন্ট, এগুলোতে নিজেকে দূরে রাখবেন। বিদ্যার্থী যারা আছে একটু নিজেকে সতর্ক থাকতে, যেটা বললাম। চাকরি যারা বলি, চাকরি যারা শুক্র যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, আপনার অফিসে যে প্রবলেমগুলো আপনার দীর্ঘদিন সেগুলো সলভ হয়ে যাবে, কেরিয়ার ডেভেলপ হবে, ইচ্ছা পড়তে সেলও ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সময়। চাকরির যারা, ব্যবসা যারা বলি, ব্যবসা এই সময় কিন্তু আপনার মানে 8 থেকে পথে যথেষ্ট, মানে 10 থেকে পথে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, মানে অর্ডার পাবেন, পার্টনারশিপ অর্ডার তৈরি হবে, এবং এই সময় কিন্তু আপনার কাজে যা ডেভেলপ আসবে, ক্লায়েন্ট আপনার ফিরে আসবে, কাজে বড় লাভ হয়, বড় কোনো যোগাযোগ, বড় কোনো প্রাপ্তি হবে। দাম্পত্য লাইফে কিন্তু আপনার সফলতা আসবে, পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট উন্নতির জায়গা দেখা যাচ্ছে। মানে একসাথে করে ঘুরতে সময় কারণে গিফট দেবে, অর্থাৎ আপনাদের মধ্যে বন্ডিং এর যে অর্থ বা তৃতীয় কোনো ব্যক্তি এসে আছে, সেগুলো সবই কেটে গিয়ে আবার নতুন আপনার সম্পর্কটা খুব পার্মানেন্ট হবে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325। এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো 2 দিন, কারো তো 1 মাস, কারো তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন, আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা, এটাই আমি খসড়া আজকে 30 বছর এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো 2 দিনে হয়, কারো 1 মাসে হয়। যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা। 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাদের অনেকেরই অনেক
সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে, গতদিন তো হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে। সেগুলো পার্থ তুমি তো বলেই ছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে। এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটা তাকে টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না। আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু মানে রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল। কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে। আমাকে আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজে বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না তা সবসময়, আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে। সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি। এটা তার অ্যাচিভমেন্ট। শুধু আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে। বড় বড় সরকার সে কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই। আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টারবেন্সে রয়েছেন, আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে, তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে, বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি রেভেলিউ এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে। অলবাত রেজাল্ট আছে, আপনি প্রচন্ড শত্রুর জায়গায় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যাচ্ছে, 2-4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিক মতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন। দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।